দেখো, আমি সাধারণ মানুষকে আবারও বলতে চাচ্ছি বাংলা ভাষায় যে কথাটা আমি, এ কথাটা আমি হিন্দিতে বলেছি এবং এই কথাটা আমি বাংলায় বোঝাতে চাইছি, মানুষকে দেখাতে চাচ্ছি যে ভুলটা কোথায়। দেখো, আজকের যদি আমার কথা যদি আপনাদের বিশ্বাস হয়, আপনারা শুনবেন মন দিয়ে, তারপরে আমার বিচারটা আপনারাই করবেন। দেখা যাচ্ছে আজকের আমরা কোনো গরিব মানুষ বলো যে খেটে খাওয়া মানুষ রিক্সা চালায় এবং রাজমিস্ত্রি কাজ করে এবং একটা একটা মানুষ এক একটা কাজ করে। এইবার এরা কি করে, বাজারে গিয়ে বাজার খরিদ করে, ওখান থেকে একটা জিএসটি ট্যাক্স আছে, তারপরে দেখেন রোডের ট্যাক্স আছে, গাড়ি যারা চালায় তাদের রোড ট্যাক্স আছে, জমির ট্যাক্স আছে, মানে সমস্ত কিছুরই ট্যাক্স আমরা দিয়ে যাচ্ছি রীতিমতো সরকারকে। তাহলে সরকার ট্যাক্স নিয়ে কী করছে, সরকারের আর্মি আছে, বিএসএফ আছে, মিলিটারি আছে, ফৌজি আছে, এত কিছু, মানে ওপরে ওপরে আরও লেভেলের সেনাবাহিনী আছে। তো আমি এদের নাম নিচ্ছি না, সবাইকে আমি স্যালুট জানাই আমার তরফ থেকে। তো আমি এদের নিয়ে বলছি, এদেরকে আমি দোষারোপ করছি না। তো সরকারের আমি একটা কথা জানাতে চাচ্ছি যে সরকার আমাদের এই যে ট্যাক্সের টাকাগুলো নিয়ে ওদেরকে কি মাইনে দেয় না? ওদের যদি মাইনে দেয় তাহলে সরকার এখন প্রথম ওখান থেকে দেখেন বাংলাদেশের লোক পার হচ্ছে কি, পাকিস্তানি লোক পার হচ্ছে কি, আমেরিকার লোক পার হচ্ছে, কোথার থেকে কোন লোক পার হচ্ছে এটা দেখার দায়িত্ব বিনা পাসপোর্টে যারা পার হবে এটা দেখার দায়িত্ব সরকারের। সরকার আমাদেরকে দোষারোপ করতে পারে না। এই কারণে পারে না যে সরকারকে আমরা রীতিমতো ট্যাক্স দিয়ে আমরা মাইনে দিয়ে লোক রেখেছি। এইখানে কি হচ্ছে, প্রথম এসে উনি আধার কার্ড করলো ভারতীয় নাগরিক কিনা, ঠিক আছে মেনে নিলাম। তারপরে কি করলো, টাকা বদল করে দিল, কালোবাজারি হচ্ছে, টাকা বদল করে দিল, সেটাও মানলাম। দ্বিতীয়ত ২,০০০ টাকার নোট বন্ধ করলো, এই একটা পয়েন্ট গেল। আবার কি করছে, উনি এখন এনআরসি করছে। এনআরসি কেন করছো, আমরা কেন করব? আমরা তো ঘরের মানুষ। তোমার যখন বাংলাদেশের লোক পার হয়েছে কি পাকিস্তানি লোক পার হয়েছে কি কোন দেশের লোক পার হয়েছে আমি তো ভালো জানি না, আপনারাই ভালো বলতে পারবেন। আপনি কিসের জন্য করছেন আপনিই জানেন। তো আমি আপনার কাছে প্রশ্ন করছি যে আপনি এখন ঘরের মানুষদের ধরে টানা হেঁচড়া করছেন কিসের জন্য? আমরা দুর্বল, আপনি একলাই চালাক হয়ে গেলেন সরকার। এটাই আমি বোঝাতে চাচ্ছি আপনাকে যে আপনি কি করতে চাইছেন। এখানে হিন্দুদেরকে আলাদাভাবে দেখছেন, মুসলিমদেরকে আলাদাভাবে দেখছেন, এটা কোনো আপনার ধর্ম নয়। এখানে ধর্ম হচ্ছে আমরা ভারতবাসী। এখানে না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, না বাগদি, এখানে সমস্ত জাতির মানুষ এখানে বাস করতে পারবে। তার গণতান্ত্রিক দেশ, এরা সবার হক আছে, সবাই বসবাস করতে পারবে। এখানে আপনি একা যে ডিসিশন করছেন এটা ভুল করছেন। আমি বলছি আপনি ভুল করছেন। আপনি দেখেন আপনার মনের থেকে বিচার করে, আপনি যদি দেশকে ভালোবাসেন তাহলে আপনি এসব গুণ না আটকে আপনি কালোবাজারি বন্ধ করতে পারেননি। কেন পারেননি? তাহলে আপনি পারেন না। যখন আপনি বন্ধ করতে পারেননি তাহলে আপনি পারেন না। তাহলে এরও ব্যবস্থা আমার কাছে আছে। আপনি হয়তো পারবেন না। এটা আমার কাছে ব্যবস্থা আছে, আমি করে দেখিয়ে দিতে চাই। তাই মানুষকে আমি এইটা বোঝাবার জন্য বাংলায় এত বড় ভিডিও করলাম। কিছু মনে করবেন না। আশা করি আমার কথাগুলো ভালো লাগলে শেয়ার করে দেবেন, ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন। এই পর্যন্ত আমার বক্তব্য আমি শেষ করলাম। আগামী পরবর্তী ভিডিও নিয়ে আমি ফিরছি। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম। ভালো থাকবেন আপনারা সবাই। আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।